আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 28 পৃষ্ঠার 1 নং সমস্যার সমাধান দেখাচ্ছি। দেখো, একে কিন্তু একটা সরল দেওয়া আছে, তাই না? বা হিসাব করি এই নামে দেওয়া আছে, এটা আমরা করব। তো আমরা তো জানি যে সরলের ক্ষেত্রে কি প্রথমে এই প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করতে হয়, তারপরে কি তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়, ঠিক আছে? তো প্রথম বন্ধনীর আবার আমরা তো জানি যে আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তাই না? তো আমরা সমাধানটা করে দেখাচ্ছি তোমাকে। দেখো, 78 বিয়োগ, আর সবই কিন্তু ঠিকই থাকবে। দেখো 56, এটা ঠিকই লিখতেছি, কোনো পরিবর্তন করতেছি না। দ্বিতীয় বন্ধনী 165 বিয়োগ প্রথম বন্ধনী কিন্তু একবারে উঠবে না, কারণ প্রথম বন্ধনে দুটো অংশ আছে, একটা ভাগ একটা গুণ। একবারে কিন্তু দুটার কাজ করা যায় না, একটা একটির কাজ আগে করতে হয়। প্রথমে একটা, তারপর একটার কাজ করে বন্ধন উঠাই দেবো। তাহলে 48কে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 6 8 48, ভাগফল কত হয়? দেখো 8 8 গুণন 9। এই দেখো, গুণন 2, দ্বিতীয় বন্ধনী শেষ, প্রথম তৃতীয় বন্ধনী শেষ। দেখছো, এখন কিন্তু আমাদের প্রথম বন্ধনী উঠে যাবে, কারণ কি এখন এই গুণের কাজটা করলেই বন্ধনীর আর কোনো থাকার প্রয়োজন নেই। তো দেখো কি হবে আমাদের, 78 বিয়োগ, দেখো বাকি অংশের কিন্তু কোনো পরিবর্তন নাই, ওইভাবেই লিখছি আমরা। আগেও যেটা ছিল এখন সেটাই লিখতেছি। 56 যোগ দ্বিতীয় বন্ধনী 165 বিয়োগ 8 নং কত? 72, ঠিক আছে? গুণন 2, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী। তাহলে দেখো বন্ধুরা, প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ হয়েছে, এখন আমাদের এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে। তো দ্বিতীয় বন্ধনীতে দুটা কাজ আছে, একটা হলো বিয়োগের কাজ, একটা হলো গুণের কাজ। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোন কাজটাকে করব, বিয়োগ না গুণ। অবশ্যই গুণের কাজ করতে হবে আগে, কারণ এই অনুসারে করতে হয়। প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ অথবা বিয়োগ একটা করলেই হয়, এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে অবশ্যই এই নিয়ম মানতে হবে। তার মানে কি, বিয়োগ আর গুণের ভিতরে গুণ আগে করতে হবে, তাই না? তো আমরা সেই কাজটাই করবো এখন। দেখো, 78 বিয়োগ 56 যোগ দ্বিতীয় বন্ধনী উঠবে না, কারণ দুটো অংশ আছে। বিয়োগ গুণের কত হয়? 2 2 4, 7 2 এই দেখো 14, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে কি হবে এখন? এখন দ্বিতীয় বন্ধনী উঠে যাবে। 78 বিয়োগ 56 যোগ, বিয়োগ করলে কত হয়? 5 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। 6 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 2 থাকে। এক একে মিলে গেলে বামে শূন্য বসে না। তাহলে কত হয় আমাদের দেখি। এখন তৃতীয় বন্ধনী উঠে যাবে। তৃতীয় বন্ধনীতে কি আছে? শুধু যোগ আছে, যোগটা করে দিলেই হয়ে যাবে। 78 বিয়োগ কত হয়? 7 7 77। তাহলে উত্তর কত হবে? দেখো 1, ঠিক আছে ফ্রেন্ডস? তোমরা খুব সিরিয়াসলি এটা ফলো করবা। সেটা কি? প্রথমে ভাগের কাজ, তারপরে কি গুণের কাজ, তারপরে কি যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তবে যোগ বিয়োগ একটা আগে করলেই হয়, এতে সমস্যা হবে না। তবে অবশ্যই এই ধারা মানতে হবে। আর যদি ব্র্যাকেট থাকে বা বন্ধনী থাকে, তখন বাধ্যতামূলক প্রথমে প্রথম বন্ধনীর কাজ, ঠিক আছে? প্রথম বন্ধনী, তারপরে আসে তোমার দ্বিতীয় বন্ধনী, তারপরে যা তোমার তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস? অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।